আজকে আমরা যাচ্ছি ফিল্ড ভিজিটে। একরকম পিকনিকও বলতে পারেন, আবার বলতে পারেন বিয়ে বাড়ি, কারণ খাওয়া দাওয়ার পরিবেশটা এমন ছিল, মনে হচ্ছিল যে আমরা বিয়ের বাড়িতে চলে আসছি উইদাউট বর অ্যান্ড বউ। তো সকাল সকাল আমি রেডি হয়ে যাচ্ছিলাম কলেজ গেটে। কলেজ গেট থেকে আমরা সবাই এক হয়ে তারপরে যাব ফিল্ড ভিজিটে। অবশ্যই সেটা আমাদের নগাতে। এই জুবাইরের দিকে তাকা, কতগুলো মেয়ে মানুষ এই ভিডিওটা দেখতেছে, তুই পাশাটা এদিকে দিয়ে রাখছিস। মানে এরপরে ভাই সবাই যে মেরুন কালার পরে অদ্ভুত লাগতেছে, মানে ছেলে মানুষ আর মেরুন কালার পরছে, ব্যাপারটা অন্যরকম না। তারপরে এদিকে আমার সাথে একটু বুসরা খেজুরা আলাপ করছে, সবার সামনে আমরা একটু গল্প করছিলাম। এর মধ্যে একটা হিরো হাজির। এই হিরো সে হিরো না, এই হিরোটা আমাদের নগা পুবালি ব্যাংকের ম্যানেজার স্যার। ভাবি ভাইয়াকে রুটি 2টা করে বেশি খাবেন, এত ফিট থাকলে কিন্তু সমস্যা, বোঝেননি? ভাবি অবশ্যই আমাদের ম্যানেজার স্যারের বেশি যত্ন নেয় বলে আমাদের ম্যানেজার স্যার এত ফিট ফাট আছে। তো সকল ক্রেডিট ভাবির জন্য। আবারও আসলাম ছিটে, বসলাম, আমরা দুই বান্ধবী মিলে একটু গল্প করছিলাম। তারপরে আমার মনে হলো সৌরভ ভাই এত মিসিং ভিডিওতে নাই, এই মানুষটা এত ঠান্ডা একটা মানুষ। তারপরে সৌরভ ভাইকে একটু ক্যাপচার করলাম, আর এদিকে এনারা নাস্তা খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে এই ইমরান ভাইয়াই আমাকে এই ক্লাসে টানে নিয়ে গেছে। আর আমি কি জন্য এই ক্লাসে আসছিলাম সেই গল্পটাও করবো। তার সাথে এই যে আমাদের শাকিল ভাইয়া, উনিও কিন্তু বিবাহিত, প্লিজ অবিবাহিত ভেবে কেউ ভুল করবেন না, কারণ ছেলেটা একটু কিউট আছে। বুসরামুনি এর মধ্যে আমাকে খাওয়াই দিচ্ছিল যে খাও প্লিজ খাও। এই যে দেখছেন আমি যেখানে যাই সবার একটা এক্সট্রা ভালোবাসা পাই, তার কারণটা হলো কি বলেন, আমি অনেক দুষ্টু। এরপরে আমাদের গ্রুপ ফটোর দরকার ছিল, তারপর আমরা গ্রুপ ফটো উঠাচ্ছিলাম। এর মাঝে আমি একটু ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ ব্যাংকে, যে বাংলাদেশ ব্যাংক এত সুন্দর একটা উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম করেছিল, যেখানে লিড ব্যাংক হিসেবে পুবালি ব্যাংক আমাদের এলাকায় কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ পুবালি ব্যাংক, যে এত সুন্দর করে অর্গানাইজড করছে আমাদের জন্য এই প্রোগ্রামটা, এত নিখুঁত। এর মাঝে আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেছে, গ্রুপ ফটো কমপ্লিট হয়ে গেছে, গাড়িও চলে আসছে। আমরা এখন যাব বিসিকে, নগর বিসিকে যাব, এবং সেখানে অবশ্যই একজন সাফল্যবান ব্যক্তির উদ্যোক্তার গল্প শুনবো আমরা, যে সে জিরো থেকে হিরো কিভাবে হয়েছিল, এবং তার সাথে তার পরিবারকে নিয়েও আমরা গল্প শুনবো, তার সন্তানাদিরাও কিভাবে কাজ করছে বা কিভাবে দেখছে, একজন বিজনেসম্যানের কি চিন্তা ভাবনা গুলো থাকতে হয় এইসব। তো প্রথমে এসেই দেখি যে এই গাছগুলো পানি খায়নি, মানে যেখানে অভাগা যায় কাজ বেঁধে নিয়ে যায়। এটা হলো আমাদের জেসমিন আপু। তো জেসমিন আপু কি করলো, ওনার বোতল থেকে একটু পানি দিল, আর আমি তো এখানে এসে এই রোদের মধ্যে এই ছবি টবি তুলে ভিতরে ঢুকে দেখি চকলেটের একটা গুডাউন। ও নো, এটা চকলেট না, এটা মাস্টার কেক। মাস্টার কেক মানে জানেন না, খোল, যেটা পাতি বাংলায় বলে খোল ঘুষে দুমো। মানে ছোটবেলায় আমি যখন শীত ছিল মুখের মধ্যে একটু ফেটে ফেটে যেত, আমার মা না ওইটা পিষে আমার মুখের মধ্যে লাগাই দিত। ওইটার যে পরিমাণের একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় স্কিনের জন্য, সেসব নাইট ক্রিম, ডে ক্রিম, এই ক্রিম ওই ক্রিম, এই সাইনা মাইনা কোরিয়া কোনো কিছুই নয়। তারপরে আমরা দেখলাম কিভাবে ঘানি থেকে তেল হয়, এক ফোঁটা করে তেল পড়ছিল। আমি নিজে চোখে এগুলো আবার একটু ভালো করে অবজার্ভ করছিলাম। বড় বড় মানুষদেরকে দেখে আমরা তাদের গল্প শুনি, কিন্তু জানেন তাদের যে কষ্টটা বা কষ্ট বা শ্রম দেয়, এখান থেকে তারা বড় হয়। আজকে যদি আমাদের RM স্যারের কথা বলি, রায়হান শামীম স্যারের কথা, উনি সেই সুদূর বগুড়া থেকে শুধু আমাদের ক্লাসের জন্য, ওনার এত কাজের প্রেশার নিয়ে যে কিভাবে বগুড়া থেকে নওগাঁ আসে এবং আমাদেরকে এত সুন্দর ক্লাস দেন, এবং এত জেন্টাল একটা মানুষ, তার জন্য আমার মন থেকে সম্মান এবং দোয়া। এদিকে দেখি নীলা আপু কি যেন উঠাইতেছিল, উনি প্র্যাকটিস করছিল ভবিষ্যতে মিল আলা হলে উনি কিভাবে কাজ করবে। তারপর আমরা গেলাম ওয়্যার হাউসে, আর এখানে দেখলাম এত মনকে মন, একদম গুদাউন ভরা সরিষা, কখন সিজনে পিক টাইমে এগুলো পিক করতে হয় সেসবও আমরা জানলাম। তারপরে আসলাম আমরা স্যারের বাসায়, যিনি এই উদ্যোক্তা জিলানি অয়েল মিল, কে না চিনে বলেন, বিসিকে ওনার একটা অনেক বড় মাপের ইন্ডাস্ট্রি আছে, একটা না দুইটা। এরপরে পাশাপাশি উনি বাংলাদেশের আর কয়েকটা জায়গায় নিয়েছিলেন। ভদ্রলোকের কথা শুনে আমরা এত ইন্সপায়ার হয়েছি যে কিভাবে ধৈর্য ধরে, সময় এবং সততা, ধৈর্য, তিনটাকে একই সাথে কাজে লাগায় আপনি সফল হতে পারবেন। জিরো থেকে হিরো হওয়া এই লোকের জন্য অবশ্যই একটা বড় তালি হয়ে যায়, এবং তার জন্য অনেক সম্মান। তিনি আমাদেরকে মূল্যবান টাইম দিচ্ছে, এবং সব থেকে ভালো লাগার বিষয়টা হলো তাদের পারিবারিক আন্তরিকতা। তারা নিজের হাতে আমাদেরকে পরিবেশন করে খাওয়াইছে। চাইলে এই ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ চাকরি করে, তারা আমাদেরকে খাওয়াতে পারতো, কিন্তু স্যারের ছেলেরাই আমাদেরকে খাওয়াইছে। এবং এই ভাইয়াটা আমাকে দই কেন বেশি খাওয়াচ্ছিল সেটা না আমি কনফিউজড ছিলাম। পরে ইমরান ভাই আমাকে বললো যে বিয়ের লায়েক হয়ে গেছে, ছেলেটার জন্য একটু পাত্রী দেখো। দ্যাটস মিন উনি ভালো পাত্রীর জন্য আমাকে এত ভালো করে খাওয়াচ্ছিলেন যে আপুর এইখানে তো অনেকেই ভিডিও দেখবে, সে ভিডিও থেকে যদি একটা পাত্রী অ্যারেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক, আজকে টোটাল দিনটা আমরা খুবই এনজয় করছি। একেবারে নতুন একটা অভিজ্ঞতা ছিল, এর আগে কখনো এরকম অভিজ্ঞতা আমাদের লাইফে ছিল না। ফিল্ড ভিজিট করা, সবাই একসাথে যাওয়া, উদ্যোক্তার গল্প শোনা, সবকিছু মিলে অনেক কিছু শিখেছি, ইনশাল্লাহ আরো কিছু শিখবো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ, পুবালি ব্যাংককে ধন্যবাদ, এবং পুল ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আর তার সাথে সাথে জিলানি অয়েল মিলকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। আজকে এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।